আগামীকালকেই 31 নাইট। আপনারা জানেন কি না এই বিষয়টা? যুবকরা ভালো জানে। 31 নাইট যেটা মুসলমানের জন্য নয়। মুসলমান 31 নাইট গ্রহণ করতে পারে না, উদযাপন করতে পারে না। মুসলমানের জন্য হলো নামাজ, মুসলমানের জন্য হলো রোজা, মুসলমানের জন্য হলো ইসলাম, মুসলমানের জন্য হলো আল কুরআন, মুসলমানের জন্য হলো নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারকে কোনো রূপেই গ্রহণ করতে পারে না। যদি কোনো মুসলমান ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে, মনে রাখতে হবে তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমানের সমস্যা আছে। কি বলেন ঠিক কি না? কোন মুসলমান 31 নাইট আমল করতে পারে না, উদযাপন করতে পারে না, এর উপরে সময় কাটাইতে পারে না। এই জন্য মুসলমানের সন্তানগুলোকে আমরাই বলি, আপনারাও বলতে হবে, সকলকেই বলতে হবে, এ আমার সন্তানেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছে এমন একটি ধর্ম যেই ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কি বলেন ঠিক কিনা? এই ইসলামের সাথে কোনো খারাপি কাজকে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। ইসলামকে বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামকে কোনো কাফেরের সাথে মিলানো যাবে না। ইসলাম কখনো, ঈমান কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। যদি করত তাহলে ইসলাম টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যেত। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলামকে, ঈমানকে কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, আপোষ দিতেও হবে না। এমন একটি বিষয় আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমরা আমাদের ইসলামের উপরে, কোরআনের উপরে, ঈমানের উপরে অবিচল থাকতে আমাদের জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরতে মূসা কালিমুল্লাহ ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। এমন করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন থাকা সত্ত্বেও, একা থাকা সত্ত্বেও ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। আজও পর্যন্ত কওমে উলামায়ে কেরামরা ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দিবে না, দেয় না। এটা হচ্ছে নবীর দায়িত্ব। নবীর দায়িত্ব যখন উলামায়ে কেরামদের উপরে চলে গেছে, উলামায়ে কেরাম এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কি বলেন ঠিক কি না? এই 31 নাইট এটা মুসলমানের সন্তানের জন্য হারাম। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। আমরা আমাদের সন্তানগুলোকে না করে দেব, যাতে করে এই আমলের সাথে, এই বেদাতি কাজের সাথে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানের কুফরি কাজের সাথে আমাদের সন্তানগুলো যাতে মিশে না যায়, আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। উলামায়ে কেরাম দিন দিন ইসলামকে এমনভাবে পাহারা দিচ্ছে যাতে করে ইসলামের উপরে বিনদেশী শকুনদের নজর না থাকে, নজর দিতে না পারে, ওরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।